নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু কোনো রকম ডেলি ব্লগ না, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ডাইনিং রুম থেকে আমার কিচেন রুমের ট্যুর। তো প্রথমেই আমার ডাইনিং রুমে ঢুকলেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই টেবিলটা। আর এই টেবিলের কাঁচটা যেহেতু ব্ল্যাক কালারের, সেই জন্য আমি একটা হোয়াইট কালারের এরকম কাভার দিয়ে এটাকে কাভার করে রেখেছি। এটা কিন্তু ট্রান্সপারেন্ট কভার। তারপরে রেখেছি একটা ফুলদানি, যেটা খুব সুন্দর আর সাদা কালারের ফুলদানি রেখেছি, যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। আর এই সাইডটা হচ্ছে আমাদের রুম। নেক্সট এই দুটো চেয়ার আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, ভীষণ ভালো এসছে। তো ভেবেছিলাম পরে আরও দুটো নেব, তো হাজব্যান্ড বললো অন্য ডিজাইনের আরও দুটো নেবে, সেই জন্য এই দুটোই নেওয়া হয়েছিল। পিছনে স্ক্রুপের ব্যবস্থা আছে, আর এই স্ক্রুপগুলো খুললে গদিগুলোকে তুমি কেচে দিতে পারবে। যাই হোক, এই হচ্ছে আমার ডাইনিং টেবিল। তার পাশেই কিন্তু আছে মা বাবার রুম। আর এই সাইডটাতে আমি একটা পর্দা লাগিয়েছি, কারণ একদম সরাসরি রাস্তা দেখা যায়, সেজন্য পর্দা দিয়ে কভার করার চেষ্টা করেছি। আর সিলিংয়ের চার কোনায় 4 রকমের কালারের লাইট লাগানো আছে। এখানে ফটো ফ্রেম রেখেছি আমাদের বিয়ের। নেক্সট এই রুমটা আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। আর এইখানে আছে ফ্যান, আর এই যে ফলস বিটগুলোর কালারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেন ওয়াশরুম আছে ওইদিকে, সেজন্য পর্দা দিয়ে আমি ওটাকেও কভার করার চেষ্টা করেছি। আর এই সাইডটাতে রেখেছি ঘড়ি, আর পিঙ্ক কালার আর ব্লু কালারের লাইট আছে এই দুটোতে। যেহেতু আমাদের এটা ওপেন ডাইনিং, সেজন্য আমি বেসিনটা একটু ডিজাইন নিতে চেয়েছিলাম, যাতে সবার চোখে এসে এটাই আগে পড়বে আর এটাই যেন ভালো লাগে। তো তার ওপরে রেখেছি এরকম একটা বক্স, যার ভিতরে আমাদের ডেলি ইউজের ব্রাশ, মাউথওয়াশ, সাবান, ফেস ওয়াশ এগুলোকে রাখতে পারি। তো আর এই ওপরটাতে রেখেছি একটা গৌনি, তাই বেশ ভালো পছন্দের। আর এই বেসিনের ওখানে রেখেছি একটা হ্যান্ড ওয়াশ, আর এখানে একটা টাওয়াল রাখার একটা র্যাক, হ্যান্ড টাওয়াল। দেন এই হচ্ছে আমাদের বেসিনটা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই সাইডে আছে বোর্ড, যেটা আমাদের ডাইনিংয়ের আর রান্নাঘরের জন্য। আর এই যে ফ্লোরটা আপনারা দেখছেন না, এটা কিন্তু একদমই তোমার তেলে না, খসখসে নেওয়া হয়েছিল, যেহেতু আমার যেটা শ্বশুরমশাই যেহেতু হাঁটাচলা করবে, আর ওনারা যেহেতু হাঁটার প্রবলেম, পায়ের প্রবলেম, সেই জন্যই কিন্তু খসখসে নেওয়া। তবে এই বাড়িঘর করার পরেই আমার শ্বশুরমশাই মারা যায়। যাই হোক, আর রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসলেই প্রথমে চোখে পড়বে আমার এই 3 বার্নারের গ্যাস ওভেন, আর ওপরে আছে চিমনি। তো চিমনি আর গ্যাস ওভেন পুরো ম্যাচ, পুরো ব্ল্যাক। আর এই সাইডে পাইপটা গিয়েছে ওই যে বাইরে। আর রান্নাঘরের কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দের, এত সুন্দর ডিপ পিঙ্ক কালার, ভীষণ পছন্দের। আর এখানেও একটা বিট লাগানো আছে। ভবিষ্যতে এখানে যদি একটা ফ্যান লাগানো যায় বা অন্য কিছু লাইট ফাইট লাগানো যায়, তো তখন দেখা যাবে। আর দুটো লাইট আছে, এই সাইডে একটা লাইট আর এই সাইডে একটা লাইট, ব্যাস। আর এই দেয়ালটাতেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা। চলুন এবার দেখা যাক ড্রয়ারগুলোতে আমি কি রেখেছি। তো ফার্স্ট ড্রয়ারেই আমি রেখেছি সমস্ত বাটি, গামলা, প্রেশার কুকার, গ্লাস, এই সমস্ত জিনিস আমি রেখে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি এগুলো আমি নিতে পারি রান্না করার সময়। আর থালাটা কিন্তু আমি নিচেই রেখেছি, এই বক্সগুলো, এই যে ড্রয়ারগুলো যখন লাগানো হচ্ছিল, তখন আমি বলেই দিয়েছিলাম যে এইভাবে লাগালে তাহলে আমার জিনিসপত্রগুলো নিতে সুবিধা হবে। নেক্সট আমি এই ড্রয়ারটাতে রেখেছি আমার টুকিটাকি যে জিনিসগুলো লাগার সেগুলো। আর এখানে আছে কাঁটা চামচ আর এমনি চামচ, দুটোকে আমি সেপারেটভাবে ভাগ করে রেখেছি যাতে আমার সুবিধা হয়। আর এই সাইডটাতে আমি রেখেছি খুন্তি, সাঁড়াশি, সমস্ত ধরনের চামচগুলো রান্নার সময় যেগুলো আমার লাগে আর কি। নেক্সট আমি এখানে রেখেছি কটা কাপ। সমস্ত কাপ কিন্তু এখানে ধরেনি, আমার প্রচুর কাপ, আর কাপ কেনার নেশা আমার প্রচুর, তো সব কাপগুলো এখানে ধরেনি, যতটা ধরেছে আমি রেখেছি। আর এই সাইডে আছে আমাদের ডেলি ইউজের যে প্লেটগুলো, সব সময় লাগে এই প্লেটগুলো, তো এই প্লেটগুলো এখানেই রেখে দিয়েছি। আর টুকিটাকি জিনিস যখন হয় প্লেট এই ড্রয়ারটাতেই আমি রেখে দিই। নেক্সট যে ড্রয়ারটা আছে একদম লাস্ট, এবং সেখানে আমি রেখে দিই কড়াই, হাঁড়ি, টুকিটাকি, গামলা, ডেস্কি, তো এইগুলোকে আমি এখানেই রেখে দিই। তো এই গেল আমার ড্রয়ারগুলো। আর এর উপরে যে সানমাইকাগুলো লাগানো আছে, আপনারা বুঝতেই পাচ্ছেন একটু গ্লসি টাইপের আর একটু চকচকে টাইপের, তো এইগুলো না ভীষণ ভালো লাগে আর কি। সানমাইকাগুলো পছন্দ করা হয়েছে এই জন্য, যাতে অনেকটা উজ্জ্বল লাগে, ব্রাইট লাগে দেখতে। নেক্সট এই ক্যাবিনেটগুলো থেকে শুরু করি। এই ক্যাবিনেটের মধ্যে আমি রেখেছি আমার পছন্দের কিছু জিনিস।
যেমন ধরুন এই যে কড়াই আছে, তারপর কাঠের খুন্তি, হাতা এগুলো। আর আমার যেহেতু আলাদা করে কোনো শোকেস নেই, সেই জন্য ডিনার সেট বলুন, কাজের জিনিসপত্র বলুন, আমি এইখানটাতেই রেখে দিই। আর এই জায়গাটা আমি যখন অর্গানাইজ করেছিলাম আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। আর এই ভিতরটাতে আমি সমস্ত কাঁচের জিনিসগুলোই রেখে দিই। আর এখানে না এইগুলো প্রচণ্ড সেফ, আমি যখন একটা ছোট্ট করে একটা শোকেস বানাবো তখন তার ভিতরে এগুলো রেখে দিতে পারবো, আর এই ওপরটা তখন ফাঁকা হয়ে যাবে। নিচে আছে তোমার সবজি যেগুলো ফ্রিজে রাখা যায় না, সেগুলো আলু, পেঁয়াজ আর এই বাঁধাকপিগুলো ইমলি টিমলির জন্য, সেই জন্য ফ্রিজে রাখিনি, ঠান্ডা লেগে যাবে ওদের। আর এই সাইডে প্লাস্টিকের কিছু কন্টেনার আছে। আর পেঁয়াজগুলো আমি এরকম উঁচু করে রেখে দিয়েছি, আর নিচু করে রাখলে না নষ্ট হয়ে যাবে সেই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ক্যাবিনেটটাতে এই যে কাঁচের জিনিস আর সবজি রয়েছে, ব্যাস এই ক্যাবিনেটটা গেল। নেক্সট পাশে যে ক্যাবিনেটটা আছে তার ভিতরে রেখে দিয়েছি আমার কিছু মানে মশলাপাতি, মুদিখানার জিনিস, এগুলোকেই আমি এই সাইডটাতে রেখে দিয়েছি। প্রথমেই আমি হাতের কাছে রেখে দিয়েছি গোটা গরম মশলা আর চা, এটা আছে গ্রিন টি, আর এই হামানদিস্তা তো আমার লাগেই। পাশে আছে একটা হরলিক্স। আর এই সাইডটাতে আমি রেখে দিয়েছি চিনি, মুসুরির ডাল, চানাচুর, সমস্ত জিনিস। আর যেহেতু মাসের শেষ সেজন্য কন্টেনারগুলো সমস্তটাই খালি। তো গেল এই সাইডটাতে। আর এটা যেহেতু একটা কর্নার ক্যাবিনেট, এই সাইডটা এই যে কর্নার ক্যাবিনেট, সেজন্য এটা না খুব অসুবিধা হয় খোলাফেলা করার জন্য, সেজন্য আমি যতটা চেষ্টা করি একটু কম খোলার। আর এর ভিতরে না কোনো পার্টিশান দেওয়া নেই, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রকম পার্টিশান দেওয়া নেই, পুরোটাই ওপেন। আর এই চিয়া সিডটা আমি খাই, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দিদি তুমি কি চিয়া সিড খাও, তো আমি এই চিয়া সিডটা খাই, ভীষণ ভালো। এই গরম পড়ছে, আস্তে আস্তে আবার চিয়া সিডটা খাওয়া শুরু করতে হবে। তারপরে এখানে আমার তেল, মশলাপাতি, রান্নার জিনিস, সেগুলোকে আমি এখানে রেখে দিই। মানে প্রচুর বড় এর ভিতরটা, আপনারা দেখতেই পাচ্ছেন, ওই যে পিছন দিকে প্রচুর খালি আছে। তারপরে চলে আসলাম এই ওপরটাতে, এই কোনাটাতে আমি রেখে দিই ভাত তরকারিগুলো। আর এইটা হচ্ছে তোমার হোয়াইট আর ব্ল্যাক দিয়ে একটা গ্রানাইট, যেটা খুব ভালো। লাইট কালারের জিনিস যতই তুমি ঘরে রাখবে ততই তোমার ঘরটা খোলামেলা এবং বড় মনে হবে। যেহেতু আমাদের রান্নাঘরটা ছোট, সেই জন্য আমি একটু লাইট কালারের জিনিসই পছন্দ করেছি। নেক্সট এখানে ইন্ডাকশান রেখেছি, দুটো পরিষ্কার কাপড় রেখেছি, এটা ওটা মুছতে লাগে। দেন তারপরে পাশেই রেখেছি একটা নুনের কৌটো। আর এই সাইডটাতে রেখেছি একটা আর্টিফিশিয়াল গাছ, যেটা রান্নাঘরে রেখেছি, ভীষণ ভালো লাগে দেখতে। এখনও রান্নাঘরটা কিন্তু ইনকমপ্লিট, আমি এখনও সম্পূর্ণটা গুছিয়ে উঠতে পারিনি। ইচ্ছা আছে ভবিষ্যতে রান্নাঘরটা আরও একটুভাবে সাজিয়ে নেওয়ার। তো ওপরেও ইচ্ছা আছে কিছু ক্যাবিনেট করার, যেহেতু ওপরটাতে কোনো রকম ক্যাবিনেট করা নেই। আর রান্নাঘর সবসময় একটু ওপরে স্ল্যাবটা একটু ফাঁকা রাখলে রান্নাঘরটা অনেকটা বড় লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। নেক্সট দুখানা বোর্ড এখানে বসানো মাইক্রো ওভেনের জন্য আলাদা করে। নেক্সট এখানে আছে একটা বেসিন, বেসিনের পাশে জানালা, আর জানালার নিচেই আমি রেখেছি জলের বালতি, আর পাশেই আছে তোমার জলের ড্রাম, কেনা জলের ড্রাম। আর এখানে আমি একটা ঝুড়ি রেখে দিয়েছি, মাঝে মধ্যে লাগে টুকটাক সবজি টবজি কেটে রাখার জন্য, সেই জন্য এই ঝুড়িটা এখানে রেখে দিয়েছি। আর জলের পাশেই আছে এরকম একটা ফ্রিজ, আমি ফ্রিজটাকে এখানেই রেখেছি। আর ওপরটাতে আমি মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটেল আর দুটো এরকম মিক্সার জার যেটা, সেটা রেখে দিয়েছি। আর এখানেও একটা সুইচ বোর্ড আমি রেখে দিয়েছি। আর ওপরটাতে একটা জিরো লাইট রেখে দিয়েছি, যাতে রাত্রেবেলায় লাইটটা জ্বালিয়ে রাখতে পারি। আর ওপরটাতে অ্যাকোয়াগার্ডের জন্য এই যে একটা পয়েন্ট করা আছে। তো এই হচ্ছে আমার ফুল কমপ্লিট রান্নাঘর। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতন এত দূরই, টাটা।